প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে চলে আসলাম আরেকটি নতুন পর্বে। এই পর্বে আলোচনা করব অধ্যায় 10 জ্যামিতির 152 থেকে 55 পৃষ্ঠার যে জ্যামিতিগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে। আশা করি যেখান থেকে তোমরা সহজে শিখে যাবে। তো চলো আমরা জ্যামিতিগুলো দেখি কি বলেছে। তো অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে দেখবে। তো বলছে সমান্তরাল রেখা। সমান্তরাল রেখা বলছে, সমান্তরাল রেখাটা কি বলছে? দুইটি রেখা যদি সর্বদা একে অপর থেকে সমান দূরত্বে থাকে তখন তারা সমান্তরাল হয়। অর্থাৎ যদি দুইটি রেখা পরস্পর একই সমান দূরত্বে থাকে তবে তাদেরকে সমান্তরাল রেখা বলে। ঠিক আছে, সমান দূরত্ব বলতে কি? এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই রেখা দুটো, এই রেখা দুটো কিভাবে গেছে? একেবারে সমানভাবে গেছে। কিভাবে বুঝবো? এখানে দেখো একটা দাগ দিয়েছে, আর এই দাগটা হচ্ছে এদের ওপর কি লম্বভাবে পড়েছে একেবারে। কারণ দেখো এই যে 4 কোণা, মানে আমি বলেছিলাম যে এটা সমকোণের চিহ্ন। সমকোণ মানে কি 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি কোণে যে রেখাটা ছেদ করবে আনুভূমিক রেখাকে সেটা হচ্ছে লম্ব রেখা। আর লম্ব রেখা হচ্ছে দুটার উপরে আছে, তার মানে এটা সমান্তরাল রেখা। যদি আমি তোমাদের পরিমাপ করে দেখাই, তো দেখো যদি আমরা পরিমাপ করি তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছ আমাদের এই যে 0 থেকে 1 পর্যন্ত এসছে, মানে কি 1 সেন্টিমিটার। এ পাশেও আমরা দেখতে পাচ্ছি যে 0 থেকে 1 পর্যন্ত আছে 1 সেন্টিমিটার। তার মানে দেখো এই শেষ মাথা থেকে এই শেষ মাথা পর্যন্ত 1 সেন্টিমিটারে আছে, কোনো দূরত্ব পরিবর্তন হয়নি। ওই জন্য বলছে যে যখন দুইটি রেখা সর্বদা একে অপর থেকে সমান দূরত্বে থাকে তখন তাকে সমান্তরাল রেখা বলা হয়। বুঝতে পারছো? এটাও দেখো, এটাও এভাবে বাঁকাভাবে যদি আসে তারপরও দেখো এই দুটার দূরত্ব কিন্তু সমান। এখানে দেখো আবার যদি পরিমাপ করি কিভাবে এসছে, দেখে বাঁকা হলো মনে হলো। এখানে দেখো যে 0 থেকে কত পর্যন্ত এসছে, এই যে এই দাগটা থেকে এসছে। ঠিক আছে, তার মানে 7। এখানেও দেখো যে এই যে দাগ থেকে এই দাগ পর্যন্ত এসছে, তার মানে আমরা বুঝতে পারছি যে সমান্তরাল। তাহলে বুঝতে পারছো যখনই সমান দূরত্বে যাবে এই শেষ মাথাতে শেষ মাথা পর্যন্ত কেউ কারোর সাথে লাগবে না, সেটা হচ্ছে সমান্তরাল রেখা। বুঝতে পারছো? অর্থাৎ এ দুটি রেখা কখনোই মিলিত হবে না। আমি যদি তোমাদের দেখাই যে এখানে একটা রেখা দিই, আবার এখানে একটা রেখা দিই, তাহলে দেখো তো এই রেখাটা কি সমান্তরাল হচ্ছে? এ পাশটা কত বড়, এ পাশটা কত ছোট। অর্থাৎ এটা যদি আমি আরও এদিকে বাড়াই, এটা যদি বাড়াই, এক সময় তারা কি করবে? ক্রস করে নিবে। তাহলে এটা কি সমান্তরাল হবে? হবে না। আর এটা যদি এই পাশে বাড়াই, যত যাবে তত বড় হবে, কেউ কারোর সাথে লাগবে না, অর্থাৎ দূরত্ব বাড়তে থাকবে আরও। তাহলে এটা সমান্তরাল রেখা না। সমান্তরাল রেখা হতে হলে উভয় পাশ সমান দূরত্ব থাকতে হবে। তো আশা করি তোমরা সমান্তরাল রেখা কি বুঝতে পারছো। এবার এখানে বলছে দেখো 4 নম্বরে, মূল প্রশ্নে প্রদত্ত মানচিত্র থেকে আরও এক জোড়া সমান্তরাল রেখা খুঁজে বের করি। এক জোড়া সমান্তরাল রেখা বলতে বের করতে বলছে মূল প্রশ্ন থেকে, অর্থাৎ এই প্রশ্ন থেকে। তো আমরা যদি সমান্তরাল রেখা টানি, এখানে আমি দেখাই যে ধরো এভাবে দিলাম একটা রেখা, আবার এভাবে দিলাম একটা সমান্তরাল রেখা। ঠিক আছে, চোখের মাপও তুমি আঁকতে পারো। এই যে দেখো সমান দূরত্ব লাগছে না, মাপলে একই হবে। আর তোমরা না পারলে মেপে করবা। ঠিক আছে, এই যে এটা হচ্ছে একটা সমান্তরাল রেখা, তাহলে আমরা এক জোড়া সমান্তরাল রেখা খুঁজে বের করলাম। ঠিক আছে, এবার বলছে নিচের চিত্রে চ ছ ও বর্গীয় জ ঝ সমান্তরাল রেখা দেওয়া আছে, ক খ গ ঘ ও ও ম এর দৈর্ঘ্য পরিমাপ করি। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে চ থেকে ছ পর্যন্ত একটি কি দেওয়া আছে? রেখা। আর বর্গীয় জ থেকে ঝ পর্যন্ত একটি রেখা দেওয়া আছে। এখন বলছে ক খ গ ঘ, অর্থাৎ এই যে ক খ গ ঘ আর ও ম এর দৈর্ঘ্য পরিমাপ করতে বলছে। তো এটা আর এটা হচ্ছে কি রেখা? দেখো সমান্তরাল রেখা বলে দিয়েছে, আর আমরা দেখতে পাচ্ছি সমান্তরাল রেখা। তাহলে আমরা যদি এখানে একটার পরিমাপ করি তাহলে কি সবগুলো সমান হবে না? কারণ সবগুলো রেখাই তো সমান্তরাল রেখার সাথে যুক্ত হয়েছে। তার মানে এই পাশ থেকে এই পাশ পর্যন্ত দুটারই দূরত্ব সমান। তাহলে মধ্যখানে যে রেখাগুলো আছে কি সবগুলোরই দূরত্ব সমান, তাই না? তাহলে একটা পরিমাপ করলে আমরা তিনটারই পেয়ে যাব। তাহলে এখানে যদি আমরা পরিমাপ করি, আমরা কিন্তু সেন্টিমিটারে পরিমাপ করব। ঠিক আছে, তাহলে এই যে দেখো 0 থেকে যদি আমরা এখানে পরিমাপ করি তাহলে কত আসছে? দেখো এই যে 0 থেকে এ পর্যন্ত আসছে, তার মানে এখানে 1, আর এই যে ছোট ছোট দাগগুলো এক এক করে আসছে। তাহলে কয় দাগ আসছে দেখি আমরা। মোটা দাগের বড় দাগের পরেরটা নিব, 1 2 3 4 5। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে 5 মানে কি হাফ। তাহলে এখানে আছে 1 আর 5, তার মানে 1.5, অর্থাৎ 1.5 সেন্টিমিটার। ঠিক আছে, বুঝতে পারছো? 1.5 সেন্টিমিটার, এক কথা হচ্ছে 1.5 সেন্টিমিটার, আর 1.5 সেন্টিমিটার কীভাবে লিখি? 1.5।
তার মানে এটা দূরত্ব হচ্ছে 1.5। তাহলে আমরা এখানে লিখব যে ক ক্ষয়ের দূরত্ব কত, 1.5। এখানে লিখে দিলাম। তোমরা যখন খাতায় লিখবা যে ক খ সমান এত, অর্থাৎ এভাবে যে ক খ সমান হচ্ছে 1.5 সেন্টিমিটার। ঠিক আছে, আমি এখানে তোমাদের বোঝার জন্য লিখে দিলাম। তাহলে এটাও কি 1.5, এটাও 1.5, যেহেতু তিনটা রেখায় সমান। বুঝতে পারছো? আশা করি বুঝেছো। এবার দেখো এটা কি বলছে, দুইটি সমান্তরাল রেখা সব সময় একে অপর থেকে সমান দূরত্বে থাকে, যেটা প্রথমেই বললাম। এদেরকে যে কোনো দূরত্ব পর্যন্ত বাড়ানো হোক না কেন, এরা কখনো একে অপরের সঙ্গে মিলিত হয় না। যেটা প্রথমে বললাম যে এদেরকে যত দূরত্ব বাড়ানো না কেন, কেউ কারোর সাথে মিলবে না। যেমন এটা আর এটা যদি রেখা বিবেচনা করো, এই রেখা দুটা যত দূরে যাক না কেন, কেউ কারোর সাথে মিলবে না। বুঝছো? আশা করি সমান্তরাল রেখা কি স্পষ্টভাবে বুঝতে পারছো। এবার বলছে দেখো নিচের চিত্রে কোন রেখাগুলো সমান্তরাল। এখানে যে রেখাগুলো দেওয়া আছে, বলছে কোন রেখাটা সমান্তরাল বা রেখাগুলো সমান্তরাল। তো এখানে একটু লক্ষ্য করে দেখো, এখানে ক আর ছ একটা রেখা, খ আর বর্গের জ একটা, আবার গ আর ঝ একটা রেখা, আর এই যে ঘ ঠ উ ট চ ইয় এগুলো কিন্তু একটা রেখা। এখন একটু বিবেচনা করে দেখো যে আমরা যদি এই দুটাকে বিবেচনা করি, তাহলে এই দুটা কি সমান্তরাল হচ্ছে? দেখো তো, এখানে দেখো কত বেড়ে গেছে আর এখানে কমে গেছে। আমরা পরিমাপ ছাড়াই বুঝতে পারছি যে এই দুটা কি সমান্তরাল না, কারণ এই দুটা যখন বাড়তে থাকবে এক সময় এক অপরের সাথে মিলে যাবে, আর এটা আরও বড় হতে থাকবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি এটা সমান্তরাল রেখা না। এবার যদি এটার সাথে এটা বিবেচনা করি আমরা, এটাও দেখো এদিকটা বড় আবার এদিকটা ছোট, অর্থাৎ এটা এক সময় মিলে যাবে, তার মানে এটাও সমান্তরাল রেখা না। তাহলে এটা সমান্তরাল না, এটা সমান্তরাল না। এখন আমরা যদি এই ক ছ আর গ আর ঝকে বিবেচনা করি, দেখো মনে করে মধ্যের রেখাটা নাই, অর্থাৎ এই রেখাটা আর এই রেখাটা যদি পরিমাপ করি, তাহলে চিন্তা করে দেখো তো দুটা সমান লাগছে না, লাগে না? দুটা সমান না। দেখো আমরা যদি একটু পরিমাপ করি, এই যে দেখো 0 থেকে কয় দাগ আসছে দেখে নাও, এই যে দেখো এ পর্যন্ত আসছে, তাই কি না? আবার যদি আমরা এখানে পরিমাপ করি, তাহলে দেখো 0 থেকে এ পর্যন্ত আসছে, আর আমরা দেখতেও পাচ্ছি যে এটা কি সমান্তরাল রেখা। ঠিক আছে, তার মানে এখানে আমরা বলতে পারি যে ক ছ আর হচ্ছে কোনটা গ আর ঝ, ও গ ঝ কি সমান্তরাল। ঠিক আছে, সমান্তরাল লিখতে পারি আমরা। ঠিক আছে, তাহলে এই রেখা আর এই রেখাটা আমরা কি পেলাম? সমান্তরাল পেলাম। এখন আমরা আসি এগুলোতে, এগুলো সমান্তরাল কি না। তো এদিকে লক্ষ্য করে দেখো, এ রেখার সাথে রেখা মিলছে না, এটা বাঁকা এটা সোজা, এটার সাথে এটা মিলছে না, এটা বাঁকা, এটাও একটু বাঁকা আছে, কেউ কারোর সাথে মিলছে না। এটাও যদি বিবেচনা করি তাও কিন্তু মিলছে না, অর্থাৎ এই ক ছ আর গ ঝ রেখা ছাড়া কোনো রেখাই কি সমান্তরাল রেখা না। তাহলে আমরা কয়টা সমান্তরাল রেখা পেলাম? একটাই, এটা আর এটা। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝেছো। এবার আসি আমরা পরবর্তী পৃষ্ঠায়। এবার পরবর্তী পৃষ্ঠায় এটা দেখো বলছে যে গ্রাফ পেপারে সমান্তরাল রেখা আঁকি এবং এদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করি। অর্থাৎ এখানে কি করতে হবে? সমান্তরাল রেখা আঁকতে হবে এবং মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো এখানে কিন্তু আরও এদের দাগ ছিল, মিশে গেছে। তো বিভিন্ন রকমের সমান্তরাল রেখা তৈরি করা যাবে। আমি শুধু একটা তোমাদের পরিমাপ করে দেখাই যে কি হবে একে। তো আমি মনে করো যে এখান থেকে একটা রেখা নিব, এই যে নিলাম, আবার এই পর্যন্ত একটা নিলাম, এই পর্যন্ত একটা নিব। এখন এটা পরিমাপ করব। কি পরিমাপ করতে বলেছে? মধ্যবর্তী দূরত্ব পরিমাপ করতে বলেছে, অর্থাৎ এই দূরত্বটা পরিমাপ করতে বলেছে। তো এখন যদি আমি পরিমাপ করি, দেখো কত পাবো। তাহলে এ 0 থেকে এ পর্যন্ত আমরা টেনেছি, তাই কি না? তো এই যে দেখো কত আসছে, আমরা যদি এখানে যোগ করি 0 থেকে 1 2, তারপর দেখো 2 এর পর 1 2 3 ঘর এসছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে 2.3 সেন্টিমিটার, কারণ এখান থেকে এখান পর্যন্ত 1 সেন্টিমিটার, আর যেগুলো যে এক দাগ আছে মধ্যখানে 10টা দাগ আছে, এগুলো কিন্তু মিলিমিটার। ঠিক আছে, তো এগুলো যখন আসবে তখন এগুলোকে দশমিক দিয়ে লিখবা। তাহলে এখান পর্যন্ত 2 আমরা সম্পূর্ণ পাচ্ছি, আর এখানে কয় দাগ পাচ্ছি? 1 2 3টা, তার মানে এখানে আমরা 2 নিব, তারপরে 3 দিয়ে সেন্টিমিটার দেব, অর্থাৎ এটা বোঝাচ্ছে 2 সেন্টিমিটার 3 মিলিমিটার। ঠিক আছে, এভাবে আরও এখানে বিভিন্ন রেখা টানা যেত, আমি একটা করে দেখালাম, তোমরা নিজেরাই চেষ্টা করবা।
এবার বলছে একটি খাতার অঙ্কিত আনুভূমিক রেখাগুলো পরস্পর সমান্তরাল রেখা, অর্থাৎ একটা খাতায় আমরা আনুভূমিক যে রেখাগুলো টানবো, আমরা যদি খাতা নিই যদি আনুভূমিক রেখাগুলো হবে টানি, সেগুলো বলছে সমান্তরাল রেখা, অর্থাৎ সমান দূরত্বে থাকবে। নিচের চিত্রে আনুভূমিক রেখাগুলোকে ছেদ করে এমন একটি তির্যক রেখা অঙ্কন করা হয়েছে। এই যেখানে তির্যক রেখা অঙ্কন করা হয়েছে, এই তির্যক রেখাটি প্রতিটি আনুভূমিক রেখার সঙ্গে যে কোণ উৎপন্ন করেছে তা পরিমাপ করি। এই যে কোণগুলো উৎপন্ন করেছে তা নির্ণয় করি। তো এখানে একটা সহজ বিষয় আছে, এখানে কয়টা কোণ দেওয়া আছে? 5টা। তোমরা কি এখন 5টা পরিমাপ করবা। এখানে দেখো 5টায় সমান লাগছে না। তো তোমাদের আরেকটা বিষয় আমি বলে দিই, যখন কোনো সমান্তরাল রেখার ওপর কোনো রেখা টানবা, সেটা তির্যকভাবে হোক আর সোজাভাবে হোক, যেভাবে টানো না কেন, অর্থাৎ এখানে যে রেখাগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা কি সমান্তরাল না, সমান দূরত্বে। তুমি একটা রেখা এভাবে টানো আর এভাবে টানো, আর যেভাবে টানো না কেন, তুমি যেভাবে খুশি এভাবে টানো না কেন, এখানে যে কোণগুলো উৎপন্ন হবে প্রত্যেকটা কোণই কিন্তু সমান হবে। বুঝতে পারছো? এই সমান্তরাল রেখার উপর তুমি যেভাবেই রেখা টানো না কেন, কোণগুলো সমান হবে। তুমি যদি এই কোণ বিবেচনা করো, এগুলোর প্রত্যেকটা কোণ সমান। তুমি যদি এ পাশটা বিবেচনা করো, তাও এই পাশের প্রত্যেকটা কোণ সমান, এটারও এই প্রত্যেকটা কোণ সমান। তোমরা তাকালে বুঝতে পারবা যে কোণগুলো দেখতে কেমন লাগছে। এদিকেও যদি তাকাও, তাও দেখো প্রত্যেকটা কোণই সমান, ঠিক আছে না? তো এখানেও বলছে দেখো এই কোণগুলো পরিমাপ করতে বলছে। তো দেখো তো একটু তাকিয়ে যে এখানে কি প্রত্যেকটা কোণ কি সমান লাগছে না? প্রত্যেকটা কোণ সমান। সমান্তরাল রেখার ওপর যে বাহুটা ছেদ করবে, রেখাটা ছেদ করবে, উৎপন্ন কোণগুলো সব সমান হবে। তাহলে আমরা একটা পরিমাপ করলে বাকিগুলো পেয়ে যাব। ঠিক হচ্ছে এই যে এই রেখাগুলো মাপার মতো করে, ঠিক আছে? তো আমরা পরিমাপ করি। তো পরিমাপ করার জন্য আমাদের কি লাগবে? আমাদের লাগবে চাঁদা। তাহলে আমরা চাঁদা নিলাম। এখন যে কোনো একটা পরিমাপ করব। তো পরিমাপ করার নিয়ম যারা আমার ক্লাস দেখেছো শিখেছো। কি করব? এই যে এখানে মিডিলে যে দাগটা আছে, এই দাগটা এই বিন্দুর সাথে মিলাবো, আর এই দাগের সাথে এই দাগটা মিলাবো। তারপর আমরা দেখব কত ডিগ্রি পাচ্ছি। তাহলে এই যে দেখো আমরা মিলিয়ে নিলাম। মিলানোর পর এখন এই দাগটা মিলাবো। এই যে দেখো আমাদের মিলানো শেষ। এখন দেখব এই দাগটা কোথায় গিয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এই 50 ও 60-এর মাঝখানে আছে। দেখো একবারই মাঝখান দিয়ে গেছে। তাহলে 50 আর 60-এর মাঝামাঝি মানে কত? 55 না? এই যেটা যদি 50 হয় আর এটা হচ্ছে 55, এই যে দেখো মিডিল দিয়ে গেছে 55। তার মানে এই কোণটার পরিমাপ কত ডিগ্রি? 55 ডিগ্রি। এটা হচ্ছে 55 ডিগ্রি, ঠিক আছে? এটা যদি 55 ডিগ্রি হয়, এগুলো কত? সবগুলো 55। কারণ আমি বললাম যে সমান্তরাল রেখার উপর যে রেখাটা ছেদ করবে উৎপন্ন কোণগুলো কি সমান। তার মানে এটা 55, এটাও 55, সবগুলোই 55 ডিগ্রি। বুঝতে পারছো? আশা করি তোমরা বুঝেছো। এবার বলছে দেখো, চলো চাঁদার সাহায্যে একটি রেখার ওপর আরেকটি লম্ব রেখা আঁকি। তো আমরা লম্ব রেখা আঁকা শিখেছিলাম যে একটি সমান্তরাল রেখার ওপর যদি একটি রেখা লম্বভাবে অর্থাৎ 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, সেটা হচ্ছে কি লম্ব রেখা। তো এখানে লম্ব রেখা আঁকার একটা প্রসেস দেখিয়েছে দেখো অনেকভাবে। তো আমি এটাকে তোমাদের শর্টকাটে কিভাবে আঁকবা এই পদ্ধতিটা কিন্তু শর্টকাটের জন্য তোমরা পেরে যাও অতি সহজে, সে নিয়মে আমি শিখিয়ে দেবো। তো চলো তোমাদের আমি এঁকে দিই। তো প্রথমে যে কোনো একটা এখানে কি করবা? সমান্তরাল রেখা নিবা, ঠিক আছে? একবারে সমানভাবে, ঠিক আছে? তারপর যে কোনো একটা বিন্দুতে বলেছে না, আমরা এখানে একটা বিন্দু নিলাম। বিন্দু নেওয়ার পর এই যে এই চাঁদাটা এখানে বসিয়ে, বিন্দুর সাথে মিলিয়ে বসিয়ে আমরা কিন্তু উভয় দিকে কি করব? মিলাবো। এই যে দাগে দাগে মিলাবো, ঠিক আছে? বুঝতে পারছো? দাগে দাগে মিলে এই যে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে না, এই যে 90 ডিগ্রি বরাবর একটা বিন্দু নিয়ে নেব, ঠিক আছে? 90 ডিগ্রি বরাবর বিন্দু নিলাম। এখন আমরা এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দেব। বুঝতে পারছো? এই যে যোগ করে দিলে আমাদের আঁকা শেষ। একটি সমান্তরাল রেখার উপর একটি লম্বা আঁকা গেল। তো চলো এবার পরে কি বলেছে আমরা দেখি। তো এখানে তো এই লম্ব রেখা আঁকাই গেল আমাদের। এখন আমরা কি শিখব? আমরা শিখবো, এখন চলে আসি 155 পৃষ্ঠায়। তো 55 পৃষ্ঠায় বলতে চলো আমরা ত্রিকোণী সেটের সাহায্যে লম্ব রেখা এবং সমান্তরাল রেখা আঁকি। ত্রিকোণী সেটের সাহায্যে এখানে যে তোমরা দেখতে পাচ্ছ এগুলোকে বলে ত্রিকোণী সেট। এই ত্রিকোণী সেটগুলোর সাহায্যে আমাদের কি করতে হবে? লম্ব রেখা এবং সমান্তরাল রেখা আঁকতে হবে। তো চলো তোমাদের আমি এঁকে দিই। তাহলে দেখো এখন আমরা ত্রিকোণী সেটের সাহায্যে আমরা লম্ব রেখা এবং সমান্তরাল রেখা আঁকবো। তো এগুলোকে বলছে ত্রিকোণী সেট। তো কিভাবে আঁকবো? আমরা প্রথমে একটা এখানে রেখা নিয়ে নেব, ঠিক আছে? ওরা বইয়ে যেভাবে দেখিয়েছে আমি তোমাদেরকে
সহজে এবং তাড়াতাড়ি যেন পারো সেভাবে দেখাচ্ছি। তাহলে এখানে আমরা একটা কি নিব, রেখা নিয়ে নেব। ঠিক আছে, নিলাম। এখন আমরা এই রেখার সাথে এই রেখাটাই মিলিয়ে রাখবো এভাবে। তারপর কি করব, আমরা এই যে এই ত্রিকোণী সেটটা এখানে বসাবো। ঠিক আছে, এই যে এভাবে বসিয়ে ঠিক এটা যেদিকে আছে আমরা টানবো, সেদিকে এভাবে বসিয়ে কি করব, একটা লম্ব রেখা এঁকে দেবো যে কোনো বিন্দুতে। এই যে সুন্দর করে ধরে দাগের সাথে দাগ মিলিয়ে এভাবে ধরে যখন উভয়টা মিলিয়ে যাবে তখন কি করব, আমরা এভাবে একটা রেখা টেনে দেবো। তাহলে দেখো সমান্তর রেখা হয়ে গেলো। এটা কিন্তু ফাঁকা হবে না। ঠিক আছে, এভাবে এভাবে আঁকা বাঁকা থাকবে না, এটার সাথে একবারে লেগে থাকবে হবে। যখন লেগে থাকবে তখন টানলে কিন্তু লম্ব রেখা হয়ে যাবে, অটোমেটিক ওটা এক সমকোণ হবে। ঠিক আছে, এই যে এটা হচ্ছে তাহলে কি রেখা, লম্ব রেখা। এটাই ওরা ওভাবে স্টেপ বাই স্টেপ দেখেছে, আমি তোমাদেরকে একেবারে সহজে বুঝিয়ে দিলাম যে কিভাবে হবে জিনিসটা। ঠিক আছে, ওরা বিভিন্ন রকম দেখেছে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। তাহলে এখন আমরা যদি সমান্তরাল রেখাটা নিই, সেমভাবে কি করব, আমরা এখানে একটা রেখা নিয়ে নেব। ঠিক আছে, রেখা নিলাম। এখন আবারও কি করব, আবারও আমরা এখানে এই যে ত্রিকোণী সেটটা দেখতে পাচ্ছ, এটা বসাবো। কিভাবে বসাবো, এই যে এটার সাথে মিল রেখে বসাবো। ঠিক আছে, এই যে মিলাইলাম। মিলার পরে এই যে এটা আমরা এখানে মিলাবো। ঠিক আছে, প্রথমে কিন্তু এটা নিয়ে নিব, এটা যেভাবে টেনেছি আমরা সেভাবে নিয়ে এই যে দাগে দাগে মিলিয়ে যখন মিলে যাবে সুন্দর হয়ে দেখতে পাচ্ছ, তখন এভাবে টেনে দেবা। বুঝলা, টেনে দেওয়ার পর যে কোনো জায়গাতে এসে আবার এখানে একটা কি করবা, এই যে দেখো সুন্দর হয়ে সমান্তরাল রেখা হয়ে গেল। এটাই হচ্ছে বইয়ের প্রসেস, এভাবেই কিন্তু দেখিয়েছে। কি কঠিন, লম্ব এবং সমান্তরাল রেখা আঁকা একেবারে ইজি। আশা করি তোমরা এখন ত্রিকোণী সেটের সাহায্যে তোমরা লম্ব রেখা এবং সমান্তরাল রেখা আঁকতে পারবা। তো আজকে এ পর্যন্ত ছিল এই পর্বের অঙ্ক। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ভিডিও দেখতে লাইক করে দিবে। আর তোমাদের কোনো বিষয়ে জানা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর এই পর্যন্ত যারা চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে পরবর্তী নতুন পর্বে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।